নমস্কার বন্ধুরা, এসকে লাভ চ্যালেঞ্জে আপনাদেরকে স্বাগত জানাই। আরেকটি ভিডিও আপনাদের কাছে তুলে ধরলাম। দেখুন, এইরকম 5 টাকার কয়েন দেখতে পেয়েছেন? এরকম 5 টাকার কয়েন 2004 সালের যদি এখানটা করে 5 পয়েন্ট স্টার থাকে, মানে হায়দ্রাবাদ মিন্টের হতে হবে। এরকম তলাতে যদি 2004 সালের থাকে, এরকম কোপার্নিকালের 5 টাকা যদি এরকম থাকে, এগুলো বহুত মূল্য আছে। ঠিক আছে, এগুলো চলতি কয়েন, এগুলো বাজারের চলতি কয়েন, এগুলো কিন্তু চলে। কিন্তু 2004 সালের যদি থাকে হায়দ্রাবাদ মিন্টের, তাহলে এই কয়েনটা চলে। কেন? এটা কলকাতা মিন্টেও তৈরি হয়েছে, বম্বে মিন্টেও তৈরি হয়েছে, হায়দ্রাবাদের মিন্টও তৈরি হয়েছে, নয়ডা মিন্টেরও তৈরি হয়েছে। কিন্তু হায়দ্রাবাদটা হচ্ছে রিয়ার মাল। যদি হায়দ্রাবাদ স্টার থাকে 5 পয়েন্ট স্টার এই সালের নিচে 2004-এ, তাহলে এর একটা মূল্য আছে। এরকম কয়েন যদি আপনাদের কাছে থাকে, তো আমার কমেন্ট বক্সে ছবি করে পাঠাবেন, এবং আমি আপনাদের এর কি রেট আছে, কি ভ্যালু আছে, আমি জানিয়ে দেবো। তো এরকম কয়েন যদি থাকে, তো আপনারা কালেকশন করে রাখতে পারেন কিংবা বিক্রি করতে পারেন। তবে একটা কথা বলি বন্ধু, ফ্রড থেকে দূরে থাকবেন, চিটিংবাজি থেকে দূরে থাকবেন। অনলাইনে এখন অনেক ফ্রড হচ্ছে, অনেক ইউটিউবার আছে, অনেক ফেসবুক আছে, একটা কয়েনের দাম এমন মূল্য বলছে, বলার নয়। সেসব মূল্য হয় না, ওগুলো পাওয়া যায় না। ওগুলো থেকে দূরে থাকবেন, সাবধানে থাকবেন ফ্রড থেকে। অনলাইনে কিন্তু অনেক ফ্রড হচ্ছে। অনেকে বলবে রেজিস্ট্রি ফিস দাও, তোমার এই 5 টাকার নোট, তোমার এই 5 টাকার ট্র্যাক্টরওয়ালা 10 লাখ, 20 লাখ, 2 টাকার নোট 20 লাখ, 10 লাখ, এই যে বলে কথাগুলো, এগুলো একদম খুব দূরে থাকবে। ওইসব মানুষের থেকে দূরে থাকবেন, সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। এবং ছোটদের ভালোবাসা জানাই আর বড়দের প্রণাম জানাই। এই পর্যন্ত আমার এই ভিডিওকে সমাপ্ত করলাম। আপনারা ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।